দুঃখ লাগতেছে, কষ্ট লাগতেছে। এই পৃথিবীর সবচেয়ে মায়ের জাত হলো উৎকৃষ্ট জাত, মায়ের জাত হলো উত্তম জাত। কথা বলেন ঠিক না ঠিক? মায়ের এক বিঘে পেটের ভিতরে আমি ছিলাম, মায়ের এক বিঘে পেটের ভিতরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল, মায়ের এক বিঘে পেটের ভিতরে আল্লামা সাঈদী ছিল। সেই মায়েদের মাথার উপরে আজকে কোনো সামিয়ানা নাই। এটা আমাদের জন্য একটা দুঃখের কারণ। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মায়েরা আপনারা আমাদেরকে আল্লাহর রাস্তে ক্ষমা করবেন। আপনাদের দিকে তাকাই আমি কথা নিয়ে একটু সংক্ষেপ করে দেব, তবু যেন আপনারা দয়া করে আমাদের পরে বদদোয়া দিয়েন না। তাহলে চুপচাপ বসে কোরআন শরীফ শুনতে হবে, নির্দেশ কার? লাআল্লাকুম তুরহামুন। যদি চুপচাপ বসে কোরআন শরীফ শুনতে পারো, আল্লাহর রহমত দিয়ে তোমাদের পরিপূর্ণ করে দেওয়া হবে। আমি সেই সূরা, সেই কোরআন শরীফের সূরা হামিম আস-সিজদার 3টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত 3টা আয়াতের পরে ভিত্তি করে তারা মূল কমিটি, তারাও সব পুরো 15 বছরে মাইর খেয়েছে, লাশ পড়েছে, মামলা খেয়েছে, ময়দান থেকে জুতো ফেলাই রেখে পালাই চলে আসছে। ময়দান পরিষ্কার করতে ফেরাউনের বাচ্চার কাছে মোকাবেলা করে পারিনি। শেষ পর্যন্ত অনেক বিএনপি জামাতের নেতা আমাদের বলতেন, হুজুর দোয়া করেন এই ফেরাউনের বাচ্চা যেন মারা যায়, মারা না গেলে এর কাছে আর বেরিয়ে ওঠা যাচ্ছে না। ঠিক আমরা যখন বিএনপি জামাতের নেতৃবৃন্দ যখন হাল খানিকটা ছেড়ে দিল, যখন মনে করতেছিল আবার 30 সাল না আসা পর্যন্ত আর কিছু করা যাবে না, সেই সময় আল্লাহ পাক তোমাদের মতন ছোট্ট বাচ্চাদেরকে, একদল যুবকদেরকে রাস্তায় নামিয়ে দিল। কথা বলেন ঠিক না ঠিক? যুবকরা ময়দানে নেমেছে। প্রথম দিন লাশ পড়েছে, যুবকেরা ময়দান ছেড়ে। দ্বিতীয় দিন লাশ পড়েছে, ময়দান ছেড়ে। শেষ পর্যন্ত আবু সাঈদ জীবন দিয়ে প্রমাণিত করে গেল যে যুবকরাই সমাজ পরিবর্তন করতে পারে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আজকের এই উপশহরের যুবকরা যদি নামাজি হয়, উপশহরের যুবকরা যদি গান বাজনা বাদ দিয়ে কোরআনের মাহফিলের পক্ষে চালু থাকে, এই সমাজ উপকার হবে না ক্ষতি হবে? এখন এই যুবকেরা সমাজটা উপকার করার জন্য তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছে। আমরা কি তাদের বিরোধিতা করব না তাদের পক্ষে একটু সহযোগিতা করব? কারা কারা বিরোধিতা করবেন হাত তোলেন তো। হুজুরের গায়ে মাহফিলের দরকার নিয়ে হাত তারা গান দেন, এই পক্ষে কেউ আছেন? তাহলে কোরআনের মাহফিল চালু থাকে, এটা কি সবাই চান? কারা কারা চান একটু হাত তোলেন যে প্রতি বছর কোরআনের মাহফিল এখানে চালাতে হবে। 22 বছর হচ্ছে, আর মৃত্যুর আগ পর্যন্ত যেন চালু থাকে। মাশাআল্লাহ, হাত নামান। মাহফিল ঠিক প্রতি বছরই চলবে। কথা বলেন ঠিক না ঠিক? এখন আমি দাবি করতাম যদি এনারা সরকার, যদি এনাদের ক্ষমতায় থাকতো তাহলে দাবি করতাম, কিন্তু মামলা খেয়ে গিয়ে সব সিমটি মেরে গেছে। কারণ আমার নামেও 20টা মামলায় একটা মামলা জামিন দিতে 1 লাখ, আর কোর্টের বারান্দায় হাঁটতে হাঁটতে জুতোর তলা ক্ষয় হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জন্যই এনাদের কাছে জোর করে কিছু দাবি করব না। তবে স্বেচ্ছাসেবক দলের সভাপতি, যিনি একটা বড় দলের সভাপতি, তিনি আশা করা যায় অন্তত একটা বড় অঙ্কের টাকা দেবেন। আর নেতারা যারা বসে আছেন তারাও 5-10 হাজার দেবেন। এখন বলেন তো, আপনারা আছেন সাধারণ, আর এনারা কি লোক বলেন তো? অসাধারণ না, ভিআইপি। ভিআইপি লোকের মর্যাদা বেশি বলি তো বড় বড় চেয়ারে বসাইছে। এই চেয়ার, এই ম্যান, চেয়ার ম্যান, চেয়ার ম্যান। কথা বলেন, কথা বলেন, চেয়ার ম্যান। তাহলে ওনারা তো চেয়ারম্যান না, না পাশ করেও চেয়ারম্যান। তাহলে ওনারা বেশি দেবে, তারপর আমরা দেবো ইনশাল্লাহ। একে কবুল করুক। এবার ধরে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমি আপনাদের সামনে 24 নম্বর পারা, 41 নম্বর সূরা। কত নম্বর পারা? 24। কত নম্বর পারা বলেন, বলেন, বলেন। 24 নম্বর পারার কত নম্বর? 41 নম্বর সূরার হামিম আস-সিজদার 29, 30, 31 কয়টা আয়াত? 3টা আয়াত তেলাওয়াত করেছি।
তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে চলে যাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। শেষ পর্যন্ত আল্লাহ বলতেছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين وقال الذين كفروا কাফেররা বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আরিনা, দেখায়া দাও, আল্লাযীনা জিবা যাহারা আদাল্লানা, আমাদেরকে পথভ্রষ্ট করেছে, মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষের ভিতর থেকে যারা দুনিয়ায় আমাদের পথভ্রষ্ট করেছে, ও আমার রব, এই সমস্ত লোকগুলো আজকে রোজা মাহশরের ময়দানে দেখায়া দাও। তারা আমাদের ধর্মের কাজ করতে দিত না, ধর্মের কথা বলতে দিত না, ধর্মের কাজে বাধা দিয়েছে, তাদেরকে আমাদের আজকে দেখায়া দাও। ও আমার বন্ধু, কাফেরেরা বলবে আমাদের দেখায়া দাও। এবার বলুন তো, অন্যান্য রাজনৈতিক দলের নেতারা ধর্মের কাজে বাধা দেয়, হুজুরদের ভিতরে ধর্মের কাজে বাধা দেওয়া হুজুর আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইয়ানফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলে, বান্দা শোনো, একদল হুজুর আছে আর একদল পীর সাহেব আছে, এরা দিন কায়েমের পথে বাধা দেয়, আর এরা সোনার উপচান্দি সব এক জায়গায় করে রাখে, এগুলো আল্লাহর পথে ব্যয় করে না, এরাই ধর্মের কাজে বাধা দেয়। একদল হুজুর আর একদল পীর তোমাদের ভিতরেই আছে। এই জাতীয় হুজুর আর এই জাতীয় পীর আমাদের সমাজে বর্তমান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার হয়তো মনে করতে পারেন, হুজুর, পীরিরা তো ধর্মের প্রচার করেছে। অবশ্যই পীরিরা ধর্মের প্রচার করেছে। শাহজালালের দরবারে যান, শাহজালালের দরবারে এখনো দুইটা জিনিস আছে, একটা আছে আল্লাহর কোরআন, আর একটা আছে শাহজালালের তরবারি। শাহজালাল এসে বলেছিলেন, কোরআনের ফয়সালা মানো, নতুবা কি দিয়ে ফয়সালা হবে? তরবারি দিয়ে ফয়সালা হবে। আজ বাংলাদেশের যতগুলো পীর, প্রায় 60,000 1 লাখ পীরের দরবার আছে। এই 60,000 1 লাখ পীরের দরবার থেকে এক বাক্যে যদি কোরআন কায়েমের কথা বলা হতো, খোদার কসম বাতিলেরা ময়দানে টিকতে পারত না। আর এই সুযোগে কিছু লোক বলে, হুজুররা তো দিন কায়েম করবে, হুজুরদের ভিতরে হুজুরদের মিল নাই, তা দিন কায়েম করবে কি করে? এ কথা বলে না, এ কথা বলে না। কিন্তু সেই কথাটা আর এখন বলতে পারবে না, কারণ বাংলাদেশ জামাত ইসলামী বিরাট একটা হুজুরি দল, আর এর পরপরই ছিল চরমনাই। কিন্তু দেখা গেল এখান থেকে 10-15 দিন আগে বাংলাদেশ জামাত ইসলাম আর ইসলামী আন্দোলন হাত পাকা, দুইজন একজোট হয়ে গেছে। দুইজনের বক্তব্য, দুইজনের ভোটের বাক্স এক। দুইজনের ভোটের বাক্স কি এক? তাহলে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার একটু সুযোগ আমাদের সামনে এসেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। শাহজালাল যখন ইয়েমেন থেকে এসেছিলেন, শাহজালালের কাছে ছিল তরবারি আর ছিল কোরআন। যখন শাহজালাল সিলেটে ঢুকবে, তখন সিলেটের রাজা ছিল নাম কি? কথা বলেন, সিলেটের রাজার নাম কি? গৌরগোবিন্দ। নিশ্চয়ই মুসলমান, কি হিন্দু। গৌরগোবিন্দ যখন শুনলো শাহজালাল ইয়ামিনী আসতেছে, সঙ্গে আছে তার ভাগ্না, নাম কি? শাহপরা। গৌরগোবিন্দ বলল যে ওনাদের সঙ্গে কয়জন আছে? কয় সব মিলে 17 জন, 2 জন পীর মামা ভাগ্না আর 15 জন সাগরেদ। এবার গৌরগোবিন্দ বলল, আমার আছে পুলিশ, আমার আছে সেনাবাহিনী, আমার আছে লেকেল বাহিনী,
আমার আছে গুন্ডা বাহিনী, 17 জন হুজুর টুপিওয়ালারা কি বা করবে। এ কথা কিন্তু গুরু গোবিন্দর ছোট বোন বিগত 15.5 বছর একই কায়দায় বলে এসেছে।